এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেবো সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছো তাদের ক্ষেত্রে এই মে মাসটা কেমন কী ধরনের এনার্জি থাকতে চলেছে, তার একটা জেনারেল বেস রিডিং। সবাই কিন্তু যতটা রেজোনেট করবে সবার সাথে ততটুকুনি নিও, ঠিক আছে? যেটা করবে না সেটা স্কিপ করে যাও। সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। ওকে, আচ্ছা, ফার্স্টেই বলবো অনেক কিছু কনফ্লিক্ট এনার্জি দেখতে পাচ্ছি, কনফিউশন থাকছে কিছু জিনিস। জব সুইচের জন্য দুটো জবের প্রপোজাল একসঙ্গে চলে আসার চান্সেস রয়েছে, ফলে জব সুইচ জবটা বাঁচতে অনেক টাইম লাগবে, মানে বাঁচার জন্য সেই মাইন্ডে একটু কোথাও না কোথাও অস্থিরতা চলবে, ঠিক আছে? কোনটা বাঁচবো, এটা না এটা, এরকম একটা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। কাজের জায়গায় রয়েছে এতদিন ধরে যারা স্ট্রাগল করছো সেই জায়গা থেকে একটা কিন্তু বড় ডিজায়ার ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে। কাজের জায়গায় প্রমোশনস রয়েছে, কাজের জায়গায় প্রশংসিত হওয়ার চান্সেস রয়েছে। এবং যারা বাইরের কোনো ইন্টারভিউর কলের আশায় বসেছো বা কলের আশায় ছিলে তাদের ক্ষেত্রে সার্টেনলি ইন্টারভিউ কল আসার চান্সেস রয়েছে, সেখানে অবশ্যই করে তোমার বড় একটা ডিজায়ার ফুলফিল হওয়ার চান্সেস একদম রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রচুর পেশেন্স ছিল, ধৈর্য ছিল, প্রচুর ধৈর্য রেখেছো রিলেশনশিপের জন্য। সেটা হতে পারে পাস্ট চলে গেছে, কারোর ক্ষেত্রে নেক্সট এসেছে। সেই রিলেশনশিপটা কিন্তু রিলেশনশিপে কিন্তু এনলাইটমেন্ট আসবে, হ্যাপিনেস আসবে, রিলেশনটা কিন্তু একদম খুব সুন্দরভাবে যাবে। রিলেশনশিপটা কিন্তু তোমরা চাইবে নেক্সট লেভেলে পৌঁছতে, মানে ম্যারেজ হতে। সেই জায়গাটা আমি বলবো এক্ষুনি কিন্তু ম্যারেজ হওয়ার যোগ নেই, বাট রিলেশনশিপটা থেকে তোমরা আনন্দ পাবে, রিলেশনশিপটাকে তোমরা ফিল করবে, রিলেশনশিপটাকে তোমরা আরও আগে নিয়ে যেতে চাইবে। এইটা কিন্তু মানে ইমপ্রুভ দেখতে পাচ্ছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে যারা কনসেপ্ট করার চান্সেস, কনসেপ্ট করতে চাইছো তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কনসেপ্ট করার ক্ষেত্রে। সেটা তোমাদের বলতে পারি উইশ কাম ট্রু মতো একটা ফল দেবে, ঠিক আছে? মানে ডিজায়ার ফুলফিল হওয়ার চান্সেস। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার থাকবে, যে কোনো কাজ হাত দেবে বা বিজনেসের ক্ষেত্রে যে কোনো কমিউনিকেশনস করবে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই করে অন্য ব্যক্তি, মানে যাকে তুমি যারা সেলস প্রফেশনে রয়েছো বা বিজনেস করছো, কমিউনিকেশানস তোমাদের হচ্ছে একটা কিয়ের মতো কাজ করবে। তোমার কমিউনিকেশানস দ্বারা তোমার অন্য ব্যক্তি কিন্তু তোমার কাছে অ্যাট্রাক্ট হবে, এবং সেটা শুধু বিজনেস পারপাসে না, জবের ক্ষেত্রেও তোমার মধ্যে এমন কিছু নলেজ থাকবে বা এমন কিছু কমিউনিকেশানস করার ভঙ্গিমা থাকবে যেখানে কিন্তু অন্য লোকটা তোমার কাছে অটোমেটিকলি অ্যাট্রাক্ট হয়। তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? নিজের মধ্যে সেলফ লাভ বাড়ছে, নিজের মধ্যে বিউটি বাড়ছে, নিজের মধ্যে নলেজ বাড়ছে, নিজেকে হিল করার চেষ্টা করছো নানা রকমভাবে, সেই জায়গাটা একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও প্রচুর নলেজ গেইন করছো, ঠিক আছে? এবং অবশ্যই করে একটা নিজের প্রতি একটা মাদারলি একটা ব্যাপার থাকবে, একটা ইনোসেন্টনেস থাকবে নিজের প্রতি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনো জায়গায় ফোকাসড হয়ে আছো, এমন কোনো জায়গায়, সেটা জব হতে পারে, সেটা রিলেশনশিপ হতে পারে, যে কোনো কিছু, মানে সেটা যেখানে তুমি ফোকাসড সেই জায়গা থেকে একটা ফোকাসটা তোমাদের ফুলফিল হবে। যে জায়গায় ফোকাস সেইটা কিন্তু মিটে যাবে, মানে ফুলফিল হবে, ডিজায়ার ফুলফিল, এটাই বলতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্টনারের কিছু প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি, পার্টনারের সঙ্গে ভীষণ ভালো সুমধুর সম্পর্ক থাকবে রিলেশনশিপে। অনেক ঘুরতে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি, ঘুরতে যাবে, রিলেশনশিপটা একে অন্যকে সুন্দরভাবে সুন্দর করে নতুন নতুন এমন কিছু কথা বলবে যেটা তোমাদের পার্টনারকে তোমার কাছে অ্যাট্রাক্ট করে, এবং তোমার পার্টনারকে তোমার যেটা দুজনের কাছে অ্যাট্রাক্ট করে। তো এমন কিছু প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি, রোম্যান্টিক এনার্জি দেখতে পাচ্ছি, সাডেনলি কোথাও যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি, নিজেকে ব্যালেন্স করে চলার এনার্জি দেখতে পাচ্ছি।
এবং জীবনের হ্যাপিনেস, ঠিক আছে, হ্যাপিনেস কিন্তু তোমরা খুঁজে পাবে এই মে মাসে। আচ্ছা, নেক্সট হচ্ছে নিজের অরার মধ্যে কিছু চেঞ্জ থাকবে, ঠিক আছে। যাদের অরা ব্লকেজ আছে তারা কিন্তু নিজেকে এখন চেঞ্জ করো, এটা কিন্তু হিলিং এনার্জির সময়, মানে নিজেকে হিল করার সময়, ঠিক আছে, এটা কিন্তু করো। আর সবথেকে বড় কথা 555 পোর্টাল খুলেছে, অবশ্যই করে নিজের হিলিং এনার্জিটাকে বাড়াও, ঠিক আছে। যে কিছু হিলিং করতেও যাও না, সে খালি মন্ত্র চ্যান্ট করো, তাহলে কিন্তু তাদের হিলিং এনার্জি বাড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা লাভ রিলেশনশিপে রয়েছে, পার্টনারের কিছু সাডেনলি আর্গুমেন্ট হতে পারে পার্টনারের সঙ্গে, যার জন্য তোমরা পার্টনারের চিন্তায় মুগ্ধ, মানে পার্টনারের চিন্তায় সারা দিন রাত ব্যস্ত থাকতে পারো বা ড্রিমিং করতে পারো, ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে সেটা একটা স্যাডনেস তৈরি করবে। বাট দিনের শেষে পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু তোমাদের থাকছে। আর হেলথ ওয়াইজ বলতে পারি, হেলথ ওয়াইজ মানসিক শান্তি, কোনো এত কিছু হওয়ার পরেও কোনো না কোনো জায়গায় মানসিক শান্তি কোথাও না কোথাও টলমল করবে, মানে কনফিউশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এইগুলোর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাথা যন্ত্রণা বা মাইগ্রেন সমস্যা থাকছে। কেমন লাগলো সিংহ রাশির জাতক জাতিকা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।